আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা সিলেট বিভাগের সিলেট জেলা থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে দু চারটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। জি শ্রোতাবিন্দু, আজকেও তার ব্যতিক্রম করব না। গুরুত্বপূর্ণ একটা আলোচনা যা মানবদেহে সচরাচর ঘটে থাকে, ইদানিং বেশি বেশি করে ঘটে, এই ব্যাপারেই আলোচনা করে আপনাদেরকে শোনাবো। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে, আপনার বন্ধুবান্ধব উপকৃত হলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। বিষয়টা জানাজানি হয়ে গেলে তাৎক্ষণিক একটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এই তাৎক্ষণিক সিদ্ধান্তের উপরে আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব, এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারলে একটা রুগী বেঁচে যাবে। এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমি আলোচনা করব দর্শক শ্রোতা, হার্ট অ্যাটাকের উপরে। হার্ট অ্যাটাক কি, এটা কেন হয়, এটা হলে কি করবেন, কোন হসপিটালে যাবেন, হ্যাঁ এটা হসপিটালে যাওয়ার আগে আপনার করণীয় কি, এই বিষয়গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন। জি দর্শক শ্রোতা, আলোচনা করছি হার্ট অ্যাটাক। সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের এই যে আপার লিমস, এই থোরাস, এই খাঁচার বাম পাশে এই যে আমার পকেট বরাবর এখানে একটা হৃৎপিণ্ড আছে, যেটাকে হৃদয় বলেন, হার্ট বলেন, বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করা যায়। এটা আক্রান্ত বিভিন্ন কারণে হতে পারে। আক্রান্ত হওয়াটাকে যে কোনো কারণে হার্ট অ্যাটাক হওয়া, আক্রান্ত হওয়াকে হার্ট অ্যাটাক, বা এটা আর একটা ভালো একটা নাম আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হ্যাঁ, এটা আমরা চিকিৎসা বিজ্ঞানে এটা বলে থাকি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা বলে থাকি। হ্যাঁ, সংক্ষেপে এমআইও বলে থাকি। তো এটা হলে লক্ষণ কি, এবারে লক্ষণগুলো শুনুন। এই বুকের যে আমি যেখানে হাত দিয়ে ধরেছি, এইটাই হার্ট, এখানেই হার্ট। এই হার্টে প্রচণ্ড রকমের বেদনা করবে। ব্যথাটা এই যে মাঝখান বরাবর এই স্টারনামে কিন্তু ব্যথাটাও করবে। ডান পাশেও ব্যথাটা আসতে পারে, একটু কম। ডান হাতের এই বাহুতেও ব্যথাটা আসবে, কম। কিন্তু এই বাম হাতের বাহুতে, এই যে বাম হাত, এই বাম হাতের বাহুতে ব্যথাটা বেশি হয়ে যাবে। আর শরীর থেকে এই যে শীতের দিন একটা সুইটিং হবে, প্রচণ্ড একটা ঘাম হবে, একেবারে বেশি একটা ঘাম হবে। আর পালপিটেশনের অনেকটা পরিবর্তন হবে। সাধারণত সুস্থভাবে একটা হার্ট বেশি মেজারমেন্ট করে আমরা দেখেছি 72 পার মিনিট, প্রতি মিনিটে 72 বার হৃদস্পন্দন করে। এটা কারো কারো ক্ষেত্রে আপ ডাউন করতে পারে, কার্ডিয়াক এরিথমিয়া হতে পারে, ট্যাকাইকার্ডিয়া হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো বললাম যে এই লক্ষণ। কারণটা কি কি কারণে হতে পারে? সাধারণত 40+ এজ, বর্তমানে কিন্তু 18 বছরেও কিন্তু কার্ডিয়াক অ্যাটাকের রোগী কিন্তু পাওয়া যায়। কিন্তু সাধারণত 40 বছরের পরে এই সমস্যাগুলো দেখা যায়। যারা কম ঘুমান, যতটুকু ঘুমের দরকার তার থেকে কম ঘুমান, তাদের ক্ষেত্রেও একটা চান্স থেকে। যাদের হাইপারলিপিডিমিয়া আছে, অতিরিক্ত কোলেস্টেরল আছে, তাদের কিন্তু একটা চান্স আছে। যাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে, তাদের কিন্তু একটা চান্স আছে। যাদের হাইপার টেনশন আছে, অর্থাৎ হাইপার টেনশন বলতে উচ্চ রক্তচাপ আছে, তাদের কিন্তু
হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি আছে। বেশিরভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা হয়ে থাকে ওই ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড হাইপারলিপিডিমিয়া, অর্থাৎ এর কারণেই বেশি হয়ে যায়। অর্থাৎ করোনারি আর্টারিতে ব্লক হয়ে যায়, করোনারি আর্টারি দিয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়াটা কি আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। তো এটা সাধারণত আমরা সচরাচর দেখে থাকি। তো এখন যে কথাটা বলবো, ভিডিওটা না টেনে এইটা দেখলেই আপনি একটু হলে উপকৃত হবেন। যখন দেখলেন আপনার নিকটবর্তী কেউ এরকমের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গেছে, আপনি কনফার্ম হয়ে নিলেন, আপনি একটু চিকিৎসা সম্পর্কে একটু ধারণা আছে, আপনি একজন কোয়াক একজন ডাক্তার, আপনি চিকিৎসা সম্পর্কে একটু ধারণা আছে, আপনি বুঝতে পারলেন যে রুগীর ঘাম হচ্ছে, বুকের বাম পাশে ব্যথা, শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে বা একবারে শ্বাস প্রশ্বাস হচ্ছেই না, বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, রুগী বাম পাশে বেদনা করছে, রুগী একটু মুভিং করলে ব্যথাটা বাড়ছে, এমতো অবস্থায় আপনি ধরে নিচ্ছেন। তখন আপনার কিছু দায়িত্ব আছে। ওই রুগীটাকে আপনি ইচ্ছা করলে মেরেও ফেলতে পারেন। হায়াত মৌতের মালিক একমাত্র সৃষ্টিকর্তা, কিন্তু আপনাকে তখন কিন্তু এটা দায়ী করা যাবে যে আপনি ওই রুগীটাকে ইচ্ছা করলে আপনি সুস্থ করার জন্য আপনি চেষ্টা করতে পারতেন, হায়াত থাকলে বেঁচে যেত। এখন কি চেষ্টা করতেন? আপনি ওই রুগীকে 300 mg অ্যাসপিরিন পাওয়া যায়, মার্কেটে 300 mg অ্যাসপিরিন পাওয়া যায়। যেমন আমি একটা ঔষধের নামই বলি, একটা ভালো একটা ব্র্যান্ড নেম ডিসপিরিন 300 mg, আপনি একটা পানিতে গোলাইয়া একটা ডিসপিরিন খাওয়াই দিলেন, বা বিভিন্ন কোম্পানির 75 mg অ্যাসপিরিন পাওয়া যায়, এর 4টে একত্র করে আপনি রুগীকে খাইয়ে দিলেন। রুগীর অর্ধেকটা কিন্তু আপনি কমাইয়ে ফেলাইলেন। হসপিটাল পর্যন্ত নেওয়ার আগে রুগী ভালো থাকবে, মোটামুটি একটা ভালো পর্যায়ে যাবে, তার অর্ধেকটা কিন্তু আপনি ওই অ্যাসপিরিন দিয়েই করলেন। এখন আর কি করতে পারেন? আর একটা ড্রাগ আছে ক্লোপিডগ্রেল আমি বলে থাকি। আমি কেন, এটা বই পুস্তকের ভাষা, এটা একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ক্লোপিডগ্রেল। এই ক্লোপিডগ্রেলের বিভিন্ন মেডিসিন মার্কেটে পাওয়া যায়। যেমন তার মধ্যে আমি দুই একটা নাম বললেই নয়, ওড্রেল, তারপর আসে অ্যানকোলগ, তারপর ক্লোগনিল, এরকমের ড্রাগ মার্কেটে পাওয়া যায় 75 mg। এরও 4টে খাওয়াই দেবেন, 4টে অ্যাট এ টাইমে খাওয়াই দেবেন। তারপর আসে আরও একটু কাজ করতে পারবেন যদি আপনার জানা থাকে, তাহলে আর একটা ড্রাগ আছে নাইট্রোগ্লিসারিন স্প্রে। এইটি স্প্রেটা আপনার জিহ্বার নিচে একটা বা দুটা চাপ আপনি নাইট্রোগ্লিসারিন আপনি দিয়ে দিলেন, বাস। এরপর আপনি হসপিটালে নিয়ে গেলেন, রোগী অনেকটা সুস্থ, আপনি দোয়া পাবেন, আপনাকে অটোমেটিক্যালি সৃষ্টিকর্তার প্রদত্ত আপনি আশীর্বাদ পাবেন। হ্যাঁ, আর যদি দেখেন, বাড়িতেই দেখেন রুগী শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, রুগী অজ্ঞান হয়ে আছে, তখন রুগীকে আপনি সিপিআর দেবেন। সিপিআরটা কিভাবে দিতে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দিছি। আপনার এই যে দুটো হাত, এই একটা হাতের উপরে আর একটা হাত রাখবেন। কিভাবে রাখবেন? হ্যাঁ, বিশেষ করে ওই বাম হাতের উপরে ডান হাত রাখবেন। এই যে বাম হাতটা না, এই বাম হাতের আঙ্গুলগুলোর ভিতরে এই ডান হাতটা ভাবে বসিয়ে দেবেন। এরপরে এই বুকের উপরে এভাবে রেখে এভাবে এভাবে চাপ দিবেন, যাতে 4 থেকে 5 সেন্টিমিটার, 4 থেকে 5 সেন্টিমিটার ভিতরে দেবে যায়, এরকমের চাপ দিবেন যাতে 4 থেকে 5 সেন্টিমিটার নিচের দিকে দেবে যায়। হ্যাঁ, এভাবে আপনি ওই প্রতি মিনিটে 110 থেকে 120 বার আপনি এই সিপিআরটা চালিয়ে যাবেন। এতে রুগী অনেক অংশে আরাম বোধ করবে, এবং যদি কার্ডিয়াকটা যদি বন্ধ থাকে, এটা আবার পুনরায় কিন্তু চালু হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে এই কার্ডিয়াক অ্যাটাক সম্পর্কে, হার্ট অ্যাটাক সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি। একটু যদি আপনি একটু ইচ্ছা করে যদি আপনি এই ভিডিওটা দেখেন, শুনেন, তাহলে আপনি কার্ডিয়াক রুগীদের অনেক অংশে আপনি সহযোগিতা করতে পারবেন, এতটুকু আমি আশা
ব্যক্ত করতে পারি। থ্যাংক ইউ অল।